আইন হাতে তুলে না নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে যুবক নিহতের ঘটনায় ৩ জন আটক। দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক নয় বললেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের কাছে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট বিশ্বব্যাংক, জানালেন অর্থ উপদেষ্টা আরও সহায়তা দেওয়ার আশ্বাস। এবং চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। চলতি বছরে ১ মাসের হিসাব ছাড়িয়েছে মৃত্যুর রেকর্ড। মশক নিধন কার্যক্রমের স্বল্পতার অভিযোগ নগরবাসীর। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা দুঃখজনক। আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীকে পুলিশে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ডিএমপিতে এক মতবিনিময় সভা শেষে এ আহ্বান জানান তিনি। মব জাস্টিস প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। অপরাধী হলেও ওই ব্যক্তিকে তুলে দিতে হবে আইনের হাতে। এদিকে পুলিশ বিভাগের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে বাহিনীটির সদস্যদের জনবান্ধব হয়ে ওঠার পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, পুলিশের মনোবল বৃদ্ধি ও ট্রাফিক কন্ট্রোল ইস্যুতে আলোচনা হয়েছে। জনবান্ধব পুলিশ এটা যেন বাস্তবে হয়, এটা যেন কোনো কাগজ কলমে না থাকে, এইটার সম্বন্ধে আমি তাদের বলছি। ট্রাফিকটা আমাদের কিভাবে উন্নত করা যায় এটার ক্ষেত্রে বলা হয়েছে। চাঁদাবাজি কিভাবে বন্ধ করা যায় এটার সম্বন্ধে বলা হয়েছে। যেহেতু চাঁদাবাজিরা যদি বন্ধ হয়, জিনিসপত্রের দাম কিন্তু একটু সহনীয় পর্যায়ে চলে আসবে। এই চাঁদাবাজি যেন না হয়, প্লাসে যে ঘুষ এবং দুর্নীতি যে পুরার আমাদের সমাজটাকেই গ্রাস করে নিচ্ছে, এটারে কিভাবে বন্ধ করা যায় এইগুলি সম্বন্ধে তাদের সাথে আলোচনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। গতকাল রাতে চোর সন্দেহে একদল ছাত্র তাকে দফায় দফায় মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হল কর্তৃপক্ষ জানায়, তোফাজ্জলকে প্রক্টোরিয়াল মোবাইল টিমের কাছে হস্তান্তর করার পর টিমের সদস্যরা তাকে প্রথমে শাহবাগ থানায় নিয়ে যান। এরপর পুলিশের পরামর্শে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে। এছাড়াও 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া সঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে সমস্ত এলাকা নিয়ন্ত্রণে বাহিরে চলে গেছে সেখানেই এই ক্ষমতা প্রয়োগ করা উচিত উল্লেখ করে বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানান তিনি। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা করার সময় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত মণ্ডলের নামের রিপোর্টে। ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র জনতা আন্দোলনের নিহত পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা করতে এই অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় বিএনপি। এতে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের জঞ্জাল পরিষ্কার করে অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা করতে হবে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমরা সবাই অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার তারা জঞ্জালকে দূর করে তারা দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যে পরিবেশে সুস্থ উপায়ে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। পরে দলের পক্ষ থেকে ছাত্র জনতা আন্দোলনে নিহত 4 জনের পরিবার এবং আহত 43 জনের হাতে নগদ অর্থ তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মণ্ডলের নাম এশিয়ান টেলিভিশন। বাংলাদেশকে বিদ্যুৎ, জ্বালানি, স্বাস্থ্য এবং বাজেট সাপোর্ট হিসেবে ঋণ দেওয়ার কথা জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার সাথে
বৈঠক শেষে সব কথা বলেন তিনি। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান বলেন, গ্যাস উত্তোলনে দেশে আরও ১০০টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সহায়তা দেবে বিশ্বব্যাংক। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্ট। সচিবালয় নিজ দফতরে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার সাথে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে কথা বলেন গণমাধ্যমের সাথে, জানান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট বিশ্বব্যাংক। আমরা রিফর্ম করছি ব্যাংকিং সেক্টরে, তারপর এক্সপোর্ট প্রমোশন, এগুলো নিয়ে ওখানে ওরা ইসে করবে, আমাদের এসে সাহায্য করবে। বিশেষ করে প্রাইভেট সেক্টরে যে ইনভেস্টমেন্ট বাড়ানো, ওদের ব্যবসা বাণিজ্যের সুবিধা এবং ওদের নানা রকম যদি প্রবলেম থাকে সেইগুলির ব্যাপারে আমরা আলাপ হয়েছি এবং ওরা অ্যাওয়্যার। আমরা যে সংস্কারগুলি করছি এই ব্যাপারে তারা মোটামুটি কনভিন্স এবং এটা আমরা সহায়তা পাবো। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান বলেন, বিদ্যুৎ সেবা বাড়াতে বিদ্যুৎ খাতে বিশ্বব্যাংকের কাছে $1 বিলিয়ন সহায়তা চাওয়া হবে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে আমরা বিশ্বব্যাংকের কাছে $1 বিলিয়ন বাজেটারি সাপোর্ট চাইছি, যাতে আমরা গ্যাসের বিল দিতে পারি এবং আমরা বিদেশ থেকে যে বিদ্যুৎ কিনি সেটার বিল দিতে পারি। এটা আমরা $1 বিলিয়ন ইয়ের সাথে চেয়েছি, বিশ্বব্যাংকের কাছে চেয়েছি, আর $1 বিলিয়ন চেয়েছি আমরা ইয়ের কাছে, কি বলে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে। এছাড়াও গ্যাস উত্তোলনে দেশে আরও 100টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। একসঙ্গে করবো আর কি, একসঙ্গে আমরা ওই বিদ্যুতের খনন কাজ, সার্ভে, সেসমিক সার্ভে এবং খনন কাজ চালিয়ে যাব। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গত বছরের ন্যায় এবারও চোখ রাঙাচ্ছে এডিসবাহিত মশা ডেঙ্গু। চলতি বছরের 1 মাসের হিসেবে এই কয়েকদিনে মৃত্যুর রেকর্ড ছাড়িয়েছে। হাসপাতালগুলোতে রয়েছে রোগীদের ভিড়, ফলে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এদিকে অন্যান্য বারের মতো ডেঙ্গুর পুরো মৌসুমে তুলনামূলক মশক নিধন কর্মসূচি কম বলে অভিযোগ করেছেন রাজধানীবাসী। কাসর আহমেদের রিপোর্টে বিস্তারিত। চলতি বছর কোনো 1 মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ। আক্রান্তের সংখ্যাও বাড়ছে ভয়াবহভাবে। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী রোগীর সংখ্যা বাড়লে মৃত্যুর সংখ্যাও বাড়বে। এই পরিস্থিতিতে টনক নড়েছে ডিএনসিসির। ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী মশক নিধন কার্যক্রম হাতে নিয়েছে সংস্থাটি। বছরব্যাপী এই কার্যক্রম চলার কথা থাকলেও কেন মৃত্যু এবং আক্রান্ত বাড়লেই মাঠে নামেন তারা, এমন প্রশ্নের মুখোমুখি হন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা। আপনারা জানেন যে প্রতি বছরই কিন্তু এই ক্রাশ প্রোগ্রামটা হয়ে থাকে, অগাস্ট সেপ্টেম্বরের দিকে। বিগত বছরেও কিন্তু হয়েছে। ইট ইজ যখন একটু পিকে আসে সেই সময় আমরা করে থাকি। জনপ্রতিনিধিরা না থাকায় এই কার্যক্রমের ব্যাঘাত ঘটবে কিনা জানতে চাইলে তিনি বলেন, যেসব এলাকায় কাউন্সিলর নেই সেসব এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা মনিটরিং করবে। জনপ্রতিনিধিরা মূলত এই অ্যাক্টিভিটিসগুলো মনিটর করে। যেমন এই মনিটরিংয়ের জন্যে আমরা অফিসারদেরকে দিয়ে প্রত্যেক জোনে টিম করে দিয়েছি। ওই টিম এখন মনিটর করছে এই অ্যাক্টিভিটিস। এদিকে অন্যান্য বারের চেয়ে এবার মশক নিধন কার্যক্রম কম বলে জানান রাজধানীবাসী। এটা সর্বত্র করে না, কিছু কিছু জায়গায় করে, কিছু কিছু জায়গায় করে না। মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে দেখি না। আগে নিয়মিত হতো, হ্যাঁ, ফগিং করতো, নিয়মিত ওষুধ ছিটাইতো। সরকার পতনের পরে তেমন একটা দেখা যাচ্ছে না। না, এখন তো আর আগে যেরকম ছিটাই তো মেডিসিন, এখন তো আর ছিটায় না। সবসময় আগে যেভাবে আসতো ওনারা পর্যবেক্ষণ করতো, ওই রকম যাতে হয়, আমরা যাতে সুবিধাটা পাই, এটাই তো আমাদের চাওয়া। সবার সম্মিলিত চেষ্টা না থাকলে মশক নিধন সম্ভব নয় বলে জানান সংশ্লিষ্টরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। লেবাননের বিভিন্ন স্থানে ওয়্যারলেস কমিউনিকেশন ডিভাইস বিস্ফোরণের কমপক্ষে 20 জন নিহত হয়েছেন। লেবাননের কয়েকটি স্থানে হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার পেজার একযোগে বিস্ফোরণের ঘটনায় 2 শিশুসহ 12 জন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় 3000। পরে বুধবার আবারও বিস্ফোরণের ঘটনা ঘটে। সব মিলিয়ে মোট নিহত হন অন্তত 20 জন। বিস্ফোরণের ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ, কিন্তু এখন পর্যন্ত লেবাননের বিস্ফোরণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি,
পেজার বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিল দখলদার ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদ। প্রায় 5 বছর আগে লেবাননে আসা এসব পেজারে বিস্ফোরক স্থাপন করে দিয়েছিল মোসাদ। The previous day's death toll. There were multiple explosions, but in several এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পাবনার ঈশ্বরদীতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বস্তায় আদা চাষ। পতিত জায়গায় দামি এই ফসলটি বস্তায় চাষ করে লাভবান হওয়ায় অনেকেই ঝুঁকছেন বস্তার আদা চাষের দিকে। এতে করে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রি করে সহজেই অনেক লাভবান হওয়া সম্ভব বলে মনে করছেন চাষিরা। অপরদিকে এমন দামি ফসল চাষ করতে উপজেলায় আগ্রহী চাষিদের উদ্বুদ্ধ করার কার্যক্রম অব্যাহত রেখেছে কৃষি বিভাগ। ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসের তথ্য মতে চলতি মৌসুমে ঈশ্বরদী উপজেলায় এবছর 20,000 বস্তায় আদা চাষ হয়েছে। এবারে সিউডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। এডিস মশা চলতি বছরে 1 মাসের হিসেবে কয়েকদিনেই মৃত্যুর রেকর্ড ছাড়িয়েছে। ধারণা করা হচ্ছে আগাম বৃষ্টি শুরু হওয়ায় এবার এডিস মশার ঘনত্ব দ্বিগুণ হবে। বিশেষজ্ঞরা বলছেন চলতি বছর ডেঙ্গু প্রকোপ আরও বাড়তে পারে, তা হতে পারে ভয়ঙ্কর। রফিকুল ইসলাম রলির রিপোর্টে বিস্তারিত। ডেঙ্গু নিয়ে আতঙ্ক এখন সারা দেশে বিস্তৃত, যা গৃহস্থালী থেকে শুরু করে অফিস কিংবা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত। এডিস মশা নীরবে নিভৃতে তার কাজ করে যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুকে সহজভাবে দেখা ঠিক না। করোনা ভাইরাসের চেয়ে ডেঙ্গু আরও মারাত্মক। এডিস মশা যার মাধ্যমে আমরা ডেঙ্গু রোগ ছড়াই, ডেঙ্গি অ্যাকচুয়ালি শব্দটা, তো এই রোগটা ছড়ায় একটা ভাইরাসের মাধ্যমে। ভাইরাসটা আবার বহন করে একটি বিশেষ মশা, যেটাকে এডিস মশা হয়। এই এডিস মশা যাতে একটা লার্ভা, মানে একটা ওর যে লার্ভা হলো যে মশার যে পূর্ব অবস্থা, যখন প্রজনন প্রক্রিয়ার একটা স্তর হলো লার্ভা, তো লার্ভা হাজার হাজার লার্ভা পানির মধ্যে ভাসতে থাকে। যে আপনি প্রথম কাজ মশা নিধন করেন, কারণ প্রিভেনশন করতে হবে। একবার ডেঙ্গু হলে তো এটা প্রিভেনশনের ট্রিটমেন্ট হলো। তাই এখন আমরা বেশ প্রস্তুত, কারণ খুব এখন মানুষ সচেতন হইতে হবে। অনেক কনস্ট্রাকশন সাইটে দেখা যাচ্ছে পানি জমে আছে, সেখানে ইভেন হাসপাতাল এলাকায় পানি জমে আছে। ওই হাসপাতালের মধ্যে দেখা গেলো যে ওখানে সেই এডিস মশার লার্ভা হচ্ছে এবং ওই এলাকায় রুগীরা আসতেছে, রুগীকে কামড় দিচ্ছে মশাটা, তার কাছ থেকে ভাইরাসটা নিচ্ছে, আবার আরেকজন কামড় দিয়ে ভাইরাসটা দিচ্ছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য বসতঘর পরিষ্কার রাখার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। যত বেশি সম্ভব মশারির নিচে থাকা উচিত। আর আমাদের যে আশেপাশে বাড়ির যে ময়লা আবর্জনা ড্রেন, এগুলো কিন্তু আমাদের আপনার পরিষ্কার রাখা উচিত। বিশেষ করে আমাদের যারা পৌর কর্পোরেশনে, পৌর সিটিতে যারা কাজ করে, তাদেরও কিন্তু তাদের সাথে যোগাযোগ করা উচিত। পাবলিক হেলথ ডিপার্টমেন্টে যারা জড়িত আছে তাদের থেকেও সাহায্য নেওয়া উচিত, যাতে করে আপনার বাড়ির আশেপাশে আঙ্গিনায় মশার স্প্রে করা হয় এবং যেভাবে মশার যে ব্রিডিং পয়েন্টগুলো, এগুলো যাতে এটা উৎপাদন করা যায়। দেশের সচেতন ব্যক্তিদেরকে ডেঙ্গু ক্যাম্পেইন করার আহ্বান জানান এই চিকিৎসক। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আইন হাতে তুলে না নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে যুবক নিহতের ঘটনায় 3 জন আটক। দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক নয় বললেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের কাছে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট বিশ্বব্যাংক, জানালেন অর্থ উপদেষ্টা, আরও সহায়তা দেওয়ার আশ্বাস। এবং চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, চলতি বছরে 1 মাসের হিসেবে ছাড়িয়েছে মৃত্যুর রেকর্ড। মশক নিধন কার্যক্রমের স্বল্পতার অভিযোগ নগরবাসীর। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।